কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, যে গুণগুলো যদি অর্জন করতে পারেন একজন ইমানদার, তাহলে তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, সেই সফল হবে, সার্থক হবে, সাকসেস হবে এবং তারাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে ইনশাআল্লাহ। জান্নাতুল ফিরদাউসে যাবে যে ইমানদার, নামে ইমানদার না, নামে মুসলমান না, মুসলমানের ঘরের জন্ম নেওয়া মুসলমান না, বরং তার ভিতরে কিছু গুণ আছে। এক নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু ধরে রাখতে পারে, মনোযোগ ধরে রাখতে পারে, সালাতের মধ্যে, নামাজের মধ্যে আল্লাহর কথা স্মরণ থাকে। নামাজের উদ্দেশ্যটাই হলো আল্লাহর স্মরণ। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেছেন সালাত কায়েম করো, নামাজ পড়ো। কেন? আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। যার নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত তার মালিকের কথা স্মরণ হয়, মালিক আমাকে দেখছেন, মালিককে আমি সিজদা দিচ্ছি, মালিককে আমি রুকু করছি, মালিকের তাসবিহ পাঠ করছি, মালিকের প্রশংসায় আমি সূরা ফাতিহা পাঠ করছি, এগুলো যখন বলার সময় আপনি মালিকের কথা চিন্তা করবেন, আপনার মনের ভিতরে মালিক থাকবে, অন্য কোনো চিন্তা আসলে মনে আসার সাথে সাথে সেটা থেকে আবার নিজেকে সরাই নিয়ে আসবেন। এই ব্যক্তিকে বলা হয় খুশুওয়ালা নামাজি, মনোযোগওয়ালা নামাজি। এই মনোযোগওয়ালা নামাজিরা শেষ হাসি হাসবে। এক নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য নিজের সঙ্গে নিজে লড়াই করবো তো ইনশাআল্লাহ। দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে দাঁড়ায় তুমি যদি অন্য চিন্তা করো, অন্য মনস্ক হও, তারা মাইন্ড করবে, রাগ করবে যে আমার সামনে দাঁড়ায় তুমি অন্য কি চিন্তা করো। সেখানে আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়িয়ে অন্য চিন্তা করলে সেটা আল্লাহর শানে কত বড় বেয়াদবি হতে। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে পারে, অযথা কাজ থেকে বেঁচে থাকে, যেই কাজের কোনো দুনিয়াবি প্রত্যক্ষ বৈধ কোনো উপকারিতা নাই, যে কাজের কোনো আখিরাতের উপকারিতাও নাই, ফাও কাজ, অনর্থক কাজ, অহেতুক কাজ, অযথা কাজ, এই কাজ যে ব্যক্তি করবে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। চায়ের দোকানে বসে আড্ডা, ঘন্টাকে ঘন্টা গল্প, কি বলেন, কি দরকার, এটাতে আপনার কি লাভ হবে? 10টা টাকা আসবে? আসবে না। 10টা নেকি হবে? আসবে না। বরং অযথা বসে বসে আড্ডা মারতেছে, পেপার পত্রিকা ঘাটতেছেন, ঘন্টাকে ঘন্টা, প্রয়োজনীয় কিছু দেখলেন একটা কথা, কিন্তু প্রয়োজন ছাড়া অযথাই ঘাটতেছে। ফেসবুকে যুবকরা আজকাল স্ক্রল করতেছেন, তাতে মনে হয় কি হারাই গেছে, ঠিক না? ঠিক, ঘন্টাকে ঘন্টা। ভাইরা আমার, এই জীবনের জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের ইসলাম সুন্দর হয় তখন যখন সে অহেতুক, অনর্থক, অযথা, অপ্রয়োজনীয় ফালতু কাজ পরিহার করে। 3 নম্বর কাজ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আল্লাহ যাদেরকে যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছেন তারা হিসাব করে করে সম্পদের যাকাত দিয়ে দিতে হবে। অনেক লোক আছেন যারা যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক, কিন্তু যাকাত হিসাব করে দেন না। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের ইজ্জতকে হেফাজত করে, যারা নিজের যৌন চাহিদাকে নিয়ন্ত্রণ করে, এটাকে যত্রতত্র ব্যবহার করে না। শয়তানের একটা বড় অস্ত্র হলো মানুষের যৌনতা সংশ্লিষ্ট অপরাধ, এই প্রবণতা তার ভিতরে জাগ্রত করে তাকে নষ্ট করা। কারণ আল্লাহর জমিনে মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তানের কয়েকটা হাতিয়ারের সবচেয়ে বড় হাতিয়ার একটা এটা। অতএব আমাদের যৌবনকালকে আমরা হেফাজত করবো তো ইনশাআল্লাহ। হেফাজত করার পর এনজয় করতে পারবেন। আপনার বৈবাহিক জীবনে আপনার মনে হবে যখন যে আমার চরিত্রে কোনো কালিমা লাগে নাই, ভালো লাগবে, এনজয় করবেন। আর 5 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, 5 নম্বর হলো যারা আমানত রক্ষা করে। কি রক্ষা করে ভাই? আমানত। আপনার কাছে কেউ কোনো টাকা দিয়েছে, সেটা আমানত। কোনো সম্পদ দিয়েছে, আমানত। কোনো কথা বলেছে, সেটাও কি আমানত। এরকম আমানত আমাদের জীবনে অহরহ আমরা নষ্ট করি। অনেকে শুধু নামাজ কালাম পড়ে, কিন্তু এই সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহর কথা মনে রাখে না। এরা কখনো খাঁটি মুসলমান হতে পারে না। তাহলে যারা আমানত রক্ষা করে 5 নম্বর। 6 নম্বর হলো ওয়া আহদিহিম রাউন, যারা তাদের অঙ্গীকার রক্ষা করে, আমানত রক্ষা করে 5 নম্বর। আর 6 নম্বর হলো কথা রক্ষা করে। কথা রক্ষা মানে কি? আল মুসলিমুনা আলা কালিমাতিন ওয়াহিদা, এক কথার উপরে থাকবে মুসলমান, 2 কথার উপরে থাকবে না। যা বলবে তা করবে, যেটা মানুষের সাথে কথা দিবে তার ব্যতিক্রম করবে না, যেটা পারবে না সেটার কথা দিবে না। কথা দিবে, কাজ করবে না। সকালে বলবে, বিকালে ওয়াদা ভাঙবে। এই ওয়াদা খেলাফ করা মুসলমানের চরিত্র হতে পারে। মুসলমানের জীবন যেতে পারে, সে ওয়াদার খেলাফ করবে না। 7 নম্বর এবং সর্বশেষ যে গুণটার কথা আল্লাহ তাআলা বলেছেন তা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। নামাজগুলোকে হেফাজত করে মানে হলো 5 ওয়াক্ত সালাতকে, 5 ওয়াক্ত নামাজকে সময় মতো পুরুষরা জামাতের সাথে, ধীরস্থিরতার সাথে, খুশুর সাথে, আস্তে আস্তে, উত্তম রূপে আদায় করে। ওই যে নামাজের প্রথমটা বলা হয়েছে খুশু অবলম্বন করা, মনোযোগ থাকা, আর এটা হলো শেষেরটা হলো নামাজটা নিয়মিত করা, সময় মতো, ঠিক মতো, সঠিকভাবে করা, মাঝে মধ্যে করে মাঝে মধ্যে ছাড়া, এরকম না। এই 7টি বৈশিষ্ট্য যখন থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই মানুষগুলো হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? জমি জিরাতের ওয়ারিস না, জমি জিরাতের ওয়ারিস না। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে ইনশাআল্লাহ, এবং সেখানে তারা চিরকাল থাকবে। এই 7টা গুণ আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ। আবার বলছি এক নজরে,
যারা নামাজের মধ্যে খুশু রাখে, মনোযোগ ধরে রাখার চেষ্টা করে, আর অনর্থক কাজ পরিহার করে, যারা জাকাত ফরজ হলে জাকাত দেয়, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা নিজের আমানত কারোর সাথে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করে, আমানত রাখলে আমানতের খেয়ানত করে না। আর সর্বশেষ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সমস্ত নামাজ নিয়মিত ঠিকমতো আদায় করে। সূরা মুমিনুনের শুরুতে সফল মুমিনদের জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদের যে 7টি গুণ আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা সেই গুণগুলো আমাকে, আপনাকে, আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান।